আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স এন্ড স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। দিস কীরকম হয়তো প্রিপোজিশন কিন্তু অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, অথবা অ্যাডভার্ব যেগুলো প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি এই প্রিপোজিশন এবং অ্যাডভার্ব যেগুলোর মধ্যে মিল রয়েছে, সাদৃশ্য রয়েছে, সেটি নিয়ে আলোচনা করছি। হয়তো আমরা বেশ কিছু প্রিপোজিশন পাই, সেটি অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী, বলেই দিয়েছিলাম যে প্রিপোজিশন কিন্তু নাউন বা প্রোনাউনের আগে বসবে। প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের আগে বসবে। তবে যদি নাউন প্রোনাউন আগে থাকে কিন্তু প্রিপোজিশনটা পরে থাকে, কিন্তু ওই নাউন বা প্রোনাউনকে ইন্ডিকেশন করছে, তবুও কিন্তু প্রিপোজিশন। কিন্তু এর যদি ব্যত্যয় ঘটে, তাহলে কিন্তু সেই প্রিপোজিশনগুলো আর প্রিপোজিশন নয়। আই রিপিট, প্রিপোজিশন হিসেবে যা জানি তারপরে কিন্তু নাউন বা প্রোনাউন থাকতে হবে, অথবা সেই নাউন বা প্রোনাউন আগে থাকলেও, যেমন আমরা ডিটেস্ট প্রিপোজিশনে দেখেছি, পরে কিন্তু প্রিপোজিশনটা থাকবে। কিন্তু এর যদি কোনো ব্যতিক্রম ঘটে, অর্থাৎ নাউন বা প্রোনাউন তার আগেও নাই পরেও নাই, যার জন্য ওই প্রিপোজিশনগুলো বসছে তার আগেও অথবা পরে কোনো প্রিপোজিশন নাই, তো প্রিপোজিশন কিন্তু নাউন বা প্রোনাউনের আগেই বসবে, পরেও নাই, যেটা আমরা ডিটেস্ট প্রিপোজিশনে দেখিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে ওই প্রিপোজিশনগুলো অ্যাডভার্ব। আই রিপিট, সেই প্রিপোজিশনগুলো যা নাউন বা প্রোনাউনকে ইন্ডিকেশন করবে না, সেগুলো কিন্তু অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হবে। সুপ্রিয় শিক্ষার্থী, যেমন কাম ইন দ্য রুম, ইন দ্য রুম, come in the room, in preposition, কারণ এখানে আমরা রুম পাচ্ছি নাউন, ইনটা প্রিপোজিশন। come in, এই ইনের আগে বা পরে কোনো নাউন নাই। come in the room, ঘরের মধ্যে এসো, come in, ভেতরে এসো। সুপ্রিয় শিক্ষার্থী, এখানেই প্রথম ইন দ্য রুমে ইন প্রিপোজিশন, পরের কাম ইনে ইন কিন্তু অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস, স্থান। এরপরে বলে রাখি, লেটস মুভ অন, লেটস মুভ অন, চলো যাওয়া যাক, এগিয়ে যাই, লেটস মুভ অন। সুপ্রিয় শিক্ষার্থী, আর যদি বলা হয় দ্য বুক ইজ অন দ্য টেবল, অন দ্য টেবল, এই অন কিন্তু প্রিপোজিশন, কিন্তু লেটস মুভ অন, অনে, এটি কিন্তু অ্যাডভার্ব, কারণ এখানে কোনো নাউন বা প্রোনাউন নাই। কিন্তু দ্য বুক ইজ অন দ্য টেবল, এখানে কিন্তু অনটা প্রিপোজিশন, নাউন আমরা টেবিলটা পাচ্ছি। যেমন সুপ্রিয় শিক্ষার্থী, দ্য ফ্যান ইজ মুভিং ওভার আওয়ার হেডস, দ্য ফ্যান ইজ মুভিং ওভার আওয়ার হেডস, এবং দ্য ফ্যান ইজ মুভিং ওভার, দ্য ফ্যান ইজ মুভিং ওভার, বার্ডস আর ফ্লাইং ওভার, বার্ডস আর ফ্লাইং ওভার আওয়ার হেডস। তো এই উদাহরণগুলোতে ওভারের পরে কিন্তু আমরা নাউন পাচ্ছি, সুতরাং প্রিপোজিশন। আর পরের যে উদাহরণগুলোতে বার্ডস আর ফ্লাইং ওভার, সুপ্রিয় শিক্ষার্থী, দ্য প্রাইসেস অফ ডেইলি নেসেসারিস আর গোয়িং আপ, আপ অ্যাডভার্ব, কারণ কোনো নাউন প্রোনাউন নাই। জেরি ওয়াজ সিন গোয়িং আপ দ্য হিল, জেরি ওয়াজ সিন গোয়িং আপ দ্য হিল, এই আপের পরে দ্য হিল আমরা নাউন পাচ্ছি, সুতরাং এই আপ দ্য হিলে আপটা হলো প্রিপোজিশন, এবং গোয়িং আপে আপটা হলো অ্যাডভার্ব।
যা আমরা প্রিপোজিশন হিসেবে জানি। যদি নাউন বা প্রোনাউন থাকে তবে সেটি প্রিপোজিশন, আদারওয়াইজ দে মাস্ট বি ইউজড অ্যাজ অ্যাডভার্বস। আশা করি বুঝতে পেরেছে। থ্যাংক ইউ।